পহেলা ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে পর্যটকদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। এই বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে অলিউর রনির রিপোর্ট। সেন্ট মার্টিন দেশের সর্বদক্ষিণের দ্বীপ। কক্সবাজার থেকে সমুদ্রপথে ৬ ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান পর্যটকরা। সাগরের বিশাল জলরাশি আর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। প্রতি বছর এই দ্বীপে ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা। কিন্তু এবছর পর্যটক সীমিত করার পাশাপাশি নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। জাহাজ চলাচলের সময়সীমা আরও ১ মাস বাড়ানোর দাবিতে মানববন্ধন করে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আশঙ্কা করছেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার। পরিবেশটা কি মানুষের জন্য? এই পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, এটা হচ্ছে মূল কথা। মানুষ পড়লে পরিবেশ ঠিক করার নেই। আমাদের 2 মাস পর্যন্ত যে আয়টা হয়েছে সে আয়তে কখনো 9 মাস 10 মাস চলা পসিবল না। আমাদের মতামত না নিয়ে উনি যে সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে, ওই জন্য আমরা এই সিদ্ধান্তর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও জাহাজ চলাচলের সময়সীমা বাড়ানোর সুযোগ মেলেনি, জানান স্কোয়াবের এ কর্মকর্তা। আমরা বিভিন্ন দপ্তরে এমনকি মাননীয় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বরাবরও কিন্তু নিবেদন জানিয়েছি এবং সরাসরি দেখাও করেছি, কিন্তু ওনার স্বৈরাচারী মনোভাব থেকে ওনাকে এক চুলও নড়াতে পারিনি। এ সিদ্ধান্তে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারাবে হাজারো মানুষ, জানান সাবেক এই সাংসদ। সরকারেরও রাজস্ব কমে যাবে, ভ্যাট প্রত্যক্ষ কর যেটা সেটাও কমে যাবে। সরকার তো জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য জনবান্ধব সরকার হতে হবে। বিভিন্ন আইন কানুন দিয়ে এইসব করলে বেকারত্ব দেশে বেড়ে যাবে। সরকারের দিক নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন। ৩১ জানুয়ারিতে যে জাহাজটি যাবে, ৩১ জানুয়ারিতে সে সকল পর্যটককে নিয়ে তারা আবার ফেরত আসবেন। ১ তারিখ থেকে এখন পর্যন্ত যে নির্দেশনা, ১ তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। অতীতে এরকম কোনো সংকট তৈরি হয়নি দ্বীপে, তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটিতে যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী। অলিউড রনি, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।